আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের বিষয় হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। অজ্ঞান হয়ে যাওয়া মূলত অনেক কারণেই মানুষ অজ্ঞান হতে পারে। যেমন হতে পারে তার হার্টের সমস্যা আছে, কিংবা দেখা যাচ্ছে যে শরীর থেকে অনেকগুলো রক্তক্ষরণ হয়ে গেছে, যার কারণে অজ্ঞান হয়ে যেতে পারে, কিংবা সড়ক দুর্ঘটনার কারণেও অজ্ঞান হতে পারে, অথবা রক্তে চিনির পরিমাণ কমে যাওয়ার কারণেও কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, কিংবা দীর্ঘক্ষণ মানুষ রোদে দাঁড়িয়ে থাকার কারণেও কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, কিংবা মস্তিষ্কে ঠিকমতো রক্ত সরবরাহ হচ্ছে না, এই ধরনের এই রকম কারণেও কিন্তু সে অজ্ঞান হতে পারে, কিংবা তার হিস্টোরিয়া বা খিঁচুনির যে রোগটা আছে এটি থাকলেও সে অজ্ঞান হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে কারোর জন্য অপেক্ষা করা, এ কারণেও সে অজ্ঞান হতে পারে। তো অজ্ঞান হয়ে যাওয়ার আরও কারণ আছে, যেমন শরীরে পানি শূন্যতা দেখা দিলেও কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণেও সে অজ্ঞান হতে পারে। তো করণীয় যেটা, যে সবার আগে আমাদেরকে দেখতে হবে যে তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কি না, এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। তারপরে যদি সে অজ্ঞান হয়ে যায়, তারপরে দেখতে হবে যে তার শ্বাস প্রশ্বাস যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে তার পাগুলো 10 থেকে 12 ইঞ্চি উপরে তুলে ধরতে হবে, এবং তার মাথা কখনোই বালিশে দেওয়া যাবে না, বালিশ থেকে একটু উপরে উঠায় ধরতে হবে, এবং তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, পাশাপাশি সে যদি শ্বাস প্রশ্বাস ঠিকও থাকে, তারপরেও যদি সে অজ্ঞান থাকে, 3 মিনিটের অধিক সময় ধরে সে অজ্ঞান থাকে, তাহলে তাকে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে ডক্টররা শেষ চিকিৎসা হিসেবে কিন্তু সিপিআর দিতে পারেন, এবং সিপিআর অর্থাৎ বুকে যখন চাপ দেওয়া হয়, তো এই চাপের কারণে তার কিন্তু হার্টটাকে একটু জাম করা হয় এবং তার জ্ঞানটাকে ফিরে নেওয়া হয়। তো এই সিপিআরের কারণে অনেকে গ্রামে আমাদের অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে যে ডক্টর মনে হয় যে অতিরিক্ত চাপ দিয়েই রোগীটাকে মেরে ফেললো। আসলে এটা খুবই দুঃখজনক একটা কথা, যে ডাক্তার সর্বোচ্চ চেষ্টাটাই করে ওই রোগীটাকে বাঁচানোর জন্য। তো সিপিআর কোনো খারাপ জিনিস না, সিপিআর দিয়ে যদি ডক্টররা কাউকে বাঁচাতে পারে এটা অত্যন্ত ভালো, এবং এই ক্ষেত্রে কোনো ডাক্তারকে কোনো অভিযোগ কিংবা কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না। এবং সর্বশেষ যে কথাটা বলবো, যে যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই যেন সবসময় তার রক্তে কি পরিমাণে সুগার রয়েছে এটা যেন অবশ্যই চেক আপের মধ্যে রাখে, এবং সে যদি মিষ্টি জাতীয় কোনো কিছু যেন অবশ্যই তার পকেটে থাকে, যেমন চকলেট রাখতে পারে, এবং দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, এবং যদি তার খারাপ লেগে থাকে তাহলে সে পাশে কোনো একটা জায়গায় সে বসতে পারে, এবং কোনো অজ্ঞান রোগীকে অবশ্যই বালিশে মাথা দিতে দেওয়া যাবে না, এবং অজ্ঞান হয়েছে এরকম কোনো ব্যক্তিকে কোনো রকম খাবার পানীয় কিংবা কোনো রকম শুকনা খাবার দেওয়া যাবে না। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ইফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই আপনারা এটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, নিকটস্থ ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।